প্রস্তুতি সভা এবং আজকের এই নির্বাচনে প্রস্তুতি সভার মধ্য দিয়ে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সহ আমাদের দলীয় যে নির্বাচনী রূপরেখা এটা আমরা তৈরি করতে যাচ্ছি। সমস্ত কংগ্রেস দলের সিনিয়র নেতৃত্ব, আমাদের জেলা কংগ্রেস সভাপতি, ব্লক সভাপতি, আদিবাসী কংগ্রেস নেতৃত্ব, আদিবাসী জেলা ব্লকের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সকলের সমষ্টিগত যে লড়াই, এই লড়াইয়ের জন্য আজকে সংকল্প গ্রহণ করে আমরা আগামী দিন যথাসময়ে আমাদের 28টা আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি, এটা আমরা ঘোষণা করছি। গতকাল বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেছেন যে পাহাড়ে নাকি ধর্মনগর বলুন বা এডিসিতে আপনাদের সেই রকম ক্ষমতা নেই, যদিও উনি বিনয়ের সাথে বলেছেন যে যদি সম্ভব হয় আপনারা ওদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিজেপিকে পরাস্ত। দেখুন, এই নিয়ে আমাদের পরিষদীয় নেতা বীরেন সিংহ মহাশয় এবং আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপবাবু প্রতিক্রিয়া দিয়েছে। তাছাড়া আমি মনে করি যে মাঠেই প্রমাণ হবে। আমাদের জনসমর্থন সারা দেশে এটা যেমন বৃদ্ধি পাচ্ছে, আদিবাসীদের জন্য যে লড়াই, এই লড়াই কংগ্রেস দল ব্যতিরেকে সারা দেশ জুড়ে বা আমাদের রাজ্যে আমাদের যে লড়াইটা, এই লড়াইটার প্রতি মানুষ সহানুভূতি নিয়ে এগিয়ে আসবে এবং সমর্থন জানাবে। আমরা দল হিসাবে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে এই রাজ্যে বিজেপিকে পরাস্ত করার জন্য আমাদের অতীতের যে আমাদের যে স্যাক্রিফাইস বা ভবিষ্যৎ লড়াইও জনগণ যেন এটা বিচার করে এবং জনগণের উপরে আমরা চাই। আচ্ছা, আরেকটা সে বিষয় খুব চর্চায় চলছে যে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে সংবাদ মাধ্যমে যে বিজেপির সাথে মথার লড়াই, মথার সাথে বিজেপির লড়াই। এখন আপনারা মথার সাথে কি কোনো যোগাযোগে রাখবেন, মথার সাথে কি অ্যালায়েন্সে গিয়ে? আমরা 28টা আসনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আমরা এই লক্ষ্যটাকে সামনে রেখেই এগোচ্ছি। আমাদের লড়াই এই রাজ্যে আদিবাসী জনগণের উন্নয়নে, আদিবাসীদের অধিকার রক্ষার্থে, তাদের ক্ষমতায়নে, যারা আদিবাসীদের নিয়ে ইমোশনাল খেলা খেলেছে, যারা আদিবাসীদের উন্নয়নের নামে অর্থ লোপাট করেছে, আমরা এই বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরে আমরা মানুষের সমর্থন চাই। আজকের বৈঠকটা কী নিয়ে? প্রস্তুতি সহ এডিসি নির্বাচন। ঠিক আছে, প্রার্থী তালিকা এমনিতে ধর্মনগরের কি খুব শীঘ্রই আমরা এগুলি নিয়ে